ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দখলে থাকা বন্দর নগরী হোদেইদার উপর হামলা চালিয়েছে। একদিন আগেই বেন গরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার জবাবেই এ হামলা হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েল। আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, ইসরায়েলি বিমান বাহিনীর অন্তত 20টি যুদ্ধবিমান সোমবার সন্ধ্যায় ইয়েমেনের হোদাইদা বন্দর ও নিকটবর্তী শহর বাজিলের একটি কংক্রিট কারখানায় হামলা চালায়। যুদ্ধবিমানগুলো থেকে 50টি বোমা কিংবা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। যুদ্ধবিমানের সঙ্গে এই অভিযানে তেলবাহী উড়োজাহাজ ও গোয়েন্দা বিমানও অংশ নিয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা নিশ্চিত করেছেন, এই হামলার বিষয়টি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে নেওয়া হয়েছিল, তবে এটা কোনো যৌথ কার্যক্রম ছিল না। হুতিদের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কংক্রিট কারখানার হামলায় অন্তত 21 জন আহত হয়েছেন, তবে নিহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। হুতি গণমাধ্যম কার্যালয়ের প্রধান নাসরুদ্দিন আমের পরবর্তীতে জানান, ইসরায়েলি হামলায় হুতিরা দমবে না। তিনি এই হামলার উপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকার করেন। এক বিবৃতিতে হুতিরা জানায়, তারা ইসরায়েলের আকাশসীমা অবরুদ্ধ করে রাখার জন্য বারবার বিমানবন্দরগুলোতে হামলা চালাবে এবং এসব হামলার মূল লক্ষ্য হবে বেন গুরিয়ন বিমানবন্দর।